এটা আসলে আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ ৩৬ জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যেটা আমরা সাধারণ ছাত্র জনতা পুরো একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ বলতে আমরা ৭১ একবার স্বাধীন হয়েছিল, এই ৩৬ জুলাই আরেকবার স্বাধীন হয়েছে। সেই প্রোগ্রামটা আমরা উদযাপন করতে চট্টগ্রাম থেকে আমরা যাচ্ছি। মূলত আমি সাতখানিয়া থেকে এসেছি, যে রাতেই চলে আসা হয়েছে যে এই প্রোগ্রামে যাব। আমাদের আমার বৈষম্য বিরোধী ছাত্ররা আরও বড় ভাইরা আসছে, ছোট ভাইরা আসছে, আমরা একসাথে এই প্রোগ্রামটা আয়োজনটা সুন্দর করে আমরা দেখব। আগস্টে সে আফসোস ৩৬ জুলাই ২০২৪ সালের সে আফসোসটা নিয়ে যাচ্ছি, কারণ ওই সময় আমরা যেতে পারিনি, তো এখন সেই আশা নিয়ে যাচ্ছি। আর আমাদের সবচেয়ে বড় মূল আশা হচ্ছে যেটা জুলাই ঘোষণাপত্র। আমাদের প্রফেসর ডাক্তার ইউনূস স্যার আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আমি আশা করি আমাদের প্রত্যাশা অনুযায়ী সেটা যদি পাঠ করা হয়, শহীদরা, জুলাই যোদ্ধারা যাতে সেই সম্মানটা পাই সেই ঘোষণাপত্রে, এটাই আশা করছি। অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে ঘোষণা দিয়েছে, আজকে আমাদের যে জুলাই ঘোষণাপত্রটা আজকে উপস্থাপন করবেন, আমরা খুব আনন্দের সহিত আমরা এই জুলাই ঘোষণাপত্রটা গ্রহণ করার জন্য আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। যাওয়া হচ্ছে প্রাপ্তির জায়গাটা প্রথমত গত বছর আমাদের হয়ে গিয়েছে আজকের দিনে। তো আজকের দিনে যে ওই সময় আমাদের যেই চাওয়াগুলো ছিল ওগুলো আমরা ওই সময় পেয়ে গিয়েছি। এখন সেটার একটা আউটপুট, যে সেটার একটা প্রপার লিখিত ওই জিনিসটা এখন আমাদের হয় নাই, যে জুলাই ঘোষণাপত্র। তো আমরা ওই জুলাই ঘোষণাপত্রের জন্য গত 1 বছর যাবৎ মানে আবেদন করে যাচ্ছি, কিন্তু আমাদের জুলাই ঘোষণাপত্রটা এতদিন আসছিল না। আজকে আমরা আশাবাদী যে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্রটা পাবো। তো প্রাপ্তির জায়গাটা ওখানেই, আর সাথে 1 বছর আগে ঠিক সেই জায়গার দিকে আমরা এগিয়ে গিয়েছিলাম সংসদ। তো আজকেও আমরা ওই জায়গাতে মানিক মিয়া এভিনিউ, আমরা জাস্ট ওই সময়টাকে আবার ধারণ করতে চাচ্ছি, আবার বেছে নিতে চাচ্ছি। ঐতিহাসিক ৩৬ জুলাই অর্থাৎ আমাদের গণ অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, এটা আমাদের জন্য যেমনটা আমরা ফিজিক্সকে নির্মূল করতে পেরেছি, এটার জন্য আমাদের জন্য যেভাবে আনন্দের, এবং পাশাপাশি এই দিনকে পাওয়ার জন্য আমরা আমাদের ১৪০০ থেকে ২০০০ আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তো পাশাপাশি আমরা আমাদের বিজয়টাও অর্জন করতে পেরেছি। আর পাশাপাশি আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যেই জুলাই ঘোষণাপত্রর যে খসড়াটা প্রণয়ন করেছে। আমরা চাই ওই খসড়াতে বা জুলাই ঘোষণাপত্রে কোনো ধরনের বৈষম্য থাকবে না, আপামর জনসাধারণের সাথে কোনো ধরনের বেইমানি হবে না, এবং পাশাপাশি যেসব শহীদদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি কোনো বেইমানি হবে না, এবং পাশাপাশি দেশের আপামর জনগণ যাতে একটা স্বাধীন এবং নিরাপদ রাষ্ট্র উপভোগ করতে পারে, চলাচল করতে পারে, সে আশা প্রত্যাশা রাখি। আর পাশাপাশি যে স্পেশাল ট্রেন আমাদের জন্য দিয়েছে, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ সরকারকে। আর আমরা চাইবো আমরা সকলে আজকে সকল বিপ্লবীদের মিলন মেলা হবে, আমরা মানব মিয়া এভিনিউতে সবার সাথে একসাথে দেখা করব, এবং সবার সাথে একসাথে দেখা করার জন্যই, এবং পাশাপাশি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা, তার মুখ থেকে আমরা জুলাই ঘোষণাপত্র শোনার জন্য আমরা সবাই একসাথে চট্টগ্রাম থেকে যাচ্ছি। ধন্যবাদ। কিভাবে দেখতেছি একটু অন্যভাবে যদি বলি, গত বছর ঢাকায় যাওয়ার জন্য একটা আতঙ্ক ছিল। আগের দিন 4 তারিখ মনে করেন অনেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে, আতঙ্কের মধ্যে ছিলাম যে আমরা কি ঠিকভাবে ঢাকা পৌঁছাতে পারবো কিনা, না প্রতিমধ্যে আমাদের মৃত্যু হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা আমাদের মনের ভেতরে ছিল। বাট এই বছরের সবচাইতে বড় পরিবর্তন হচ্ছে, এবছর আমরা আনন্দের সাথে আপনাদের সাথে কথা বলে সব মানে খুব উচ্ছ্বাস আমাদের ভিতরে, আমরা একই সাথে সবাই রওনা দিচ্ছি কোনো ভয় ছাড়া। গত বছর আমাদের ভিতরে ভয় ছিল, কিন্তু না, আমাদের মধ্যে একটা মাত্র উদ্দেশ্য ছিল, সবার মধ্যে একটা মাত্র উদ্দেশ্য ছিল যে হাসিনার পতন হতেই হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।